ক্রিপ্টোকারেন্সি ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে হালাল কিনা? শায়ক আহমদুল্লাহ হুজুর যা বলছেন সবই সত্য। টিকটক কারেন্সি বা বিটকয়েন যা বলছিল ইসলামের দৃষ্টিতে হারাত, সম্পূর্ণ ভিডিওটা দেখেন। অনেক প্রবাসী ভাইরা ক্রিপ্টোকারেন্সি এবং এই জাতীয় অনেক কিছুর সাথে জড়িত। বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি যেটাকে গোপন মুদ্রা বলা হয়, সিক্রেট মুদ্রা বলা হয়, ভার্চুয়াল মুদ্রা বলা হয়। এই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে তুরস্কের ফতোয়া বোর্ড বা সেখানকার ওলামা একরাম, মিশরের ওলামা একরামের ফতোয়া, দারুল উলুম দেওবন্দের ফতোয়া, বিশ্বের আরো বড় বড় বিভিন্ন জায়গার ফতোয়া রয়েছে। প্রায় সমস্ত ওলামা একরামের ফতোয়াই প্রায় একই। সেটা হলো ক্রিপ্টোকারেন্সির লেনদেন, এর মাধ্যমে লেনদেন বা এটার কেনা বেচা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। কোন কোন ওলামা একরাম এটাকে সন্দেহপূর্ণ বলে অ্যাভয়েড করাটাকে নিরাপদ বলেছেন। তবে জায়েজ না হওয়ার মতটাই অধিকতর শক্তিশালী এবং এটাই সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত। কেন জায়েজ নাই এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করবার সুযোগ নাই। সংক্ষেপে যদি আমরা বলি, প্রথমত এই কারেন্সির প্রকাশককে, এটার গ্রাহককে, দাতাকে, এটা হাইড থাকে, এটা জানা যায় না। যে কোনো মুহূর্তে প্রতারণার বা যে কোনো মুহূর্তে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে। একসময় ক্রিপ্টোকারেন্সির দাম অনেক কম ছিল, এরপর এত বাড়ছে এবং এমন একটা পর্যায়ে গেছে অবিশ্বাস্য। এরকম অবিশ্বাস্যভাবে ধনী হওয়া বা সম্পদ উপার্জন করা বা এরকম কোনো শর্টকাট ওয়ে অবলম্বন করা শরিয়া মৌলিকভাবে এটাকে প্রশংসা করে না। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো, অস্ট্রেলিয়ান একজন গবেষক গবেষণা করেছেন ক্রিপ্টোকারেন্সির লেনদেনের উপরে, করে তিনি প্রমাণ করেছেন 50% ক্রিপ্টোকারেন্সির লেনদেন হয় অবৈধ খাতে, হ্যাকিং করার কাজে, হ্যাকিংয়ে, তারপরে মাদক, অন্যান্য যে সমস্ত অবৈধ লেনদেন আছে সেগুলোতে 50% ক্রিপ্টোকারেন্সির ব্যবহার হয়ে থাকে। তো এত বিপুল পরিমাণ ব্যবহার অন্যায় অবৈধ কাজে হওয়া, এটাও একটা কারণ যে এটার লেনদেন, এটার কেনাবেচা হালাল না হওয়ার। এবং এর আরো অনেক কারণ আছে। আরেকটা বড় কারণ হলো যে এটার অন্তর্নিহিত কোনো মূল্য আসলে নেই। কাগজের নোট সেটার যেরকম একটা ভ্যালু আছে, এই ক্রিপ্টোকারেন্সির কোনো অন্তর্নিহিত ভ্যালু নাই। এটা হলো আমরা বিভিন্ন সুপার শপে যে কেনাকাটা করার পর পয়েন্টস যোগ হয়, এই পয়েন্টসগুলো একসাথ হয়, এটাকেই আপনার মনে করেন মুদ্রার রূপ ধারণ করা হলো, সেটাও ডিজিটাল বা সেটাও আপনার অনলাইনে। পুরোপুরি জিনিসটা এত অল্প সময়ে এত অল্প কথা বোঝানো কঠিন। আমরা শুধু এইটুকু বোঝানোর চেষ্টা করলাম যে বিশ্বের কোনো প্রথিতযশা আলেমে দ্বীন এটাকে হালাল বলেননি। অতএব আমরা এটা থেকে দূরে থাকার চেষ্টা